জাতীয় নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি। বিদায়ের সুর স্পষ্ট অন্তর্বর্তী সরকারের অন্দরমহলে। উপদেষ্টাদের অনেকেই যখন গুড বাই মুডে, ঠিক তখনই যেন হঠাৎ গতি পেয়েছে বড় চুক্তি, মেগা কেনাকাটা আর ব্যয়বহুল প্রকল্প অনুমোদনের রেলগাড়ি। তফসিল ঘোষণার পর যেখানে সরকারের কাজ সীমিত থাকার কথা, সেখানে উল্টো শেষ সময়ে একের পর এক সিদ্ধান্তে দেশ জুড়ে তৈরি হয়েছে বিতর্ক ও প্রশ্ন। গত ২৫ দিনে তড়িঘড়ি করে অনুমোদন দেওয়া হয়েছে ৬৪টি প্রকল্প। মোট ব্যয় ১,০৬,০০০ কোটি টাকার বেশি। এর বড় অংশই নতুন প্রকল্প। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনীয়তার বেড়াজালে মোড়া বাণিজ্যিক চুক্তি, বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনতে প্রায় ৩৭,০০০ কোটি টাকার সিদ্ধান্ত, চীন ও যুক্তরাজ্য থেকে জাহাজ ক্রয়ের চুক্তি, সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের শেষ সময় যেন চুক্তি স্বাক্ষরের ব্যস্ততায় ভরপুর। অর্থনীতিবিদরা বলছেন, এসব সিদ্ধান্তের সুফল বর্তমান সরকার পাবে না, কিন্তু দায় বহন করতে হবে পরবর্তী নির্বাচিত সরকারকে। ২০৩১ সালের আগে যেসব উড়োজাহাজ আসবেই না, তার অর্থনৈতিক ঝুঁকি, ডলারের দর ও মূল্যস্ফীতির চাপ সামলাতে হবে নতুন সরকারকেই। এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রস্তাবিত নবম পে স্কেল, যার ফলে বছরে অতিরিক্ত ১,০০,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ের বোঝা পড়বে রাষ্ট্রের ঘাড়ে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে এ ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতের অভিযোগও উস্কে দিচ্ছে। নির্দিষ্ট এলাকায় উন্নয়ন প্রকল্প দিয়ে ভোটের মাঠে সুবিধা দেওয়ার অভিযোগও উঠেছে, যদিও সরকার তা নাকচ করেছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরি একে আখ্যা দিয়েছেন ভুল সময়ে ভুল সিদ্ধান্ত হিসেবে। তার ভাষায়, নতুন সরকারের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে। সরকারের যুক্তি অবশ্য ভিন্ন। তাদের দাবি, ভবিষ্যৎ সরকারকে চাপমুক্ত রাখতেই এই তৎপরতা। কিন্তু বিদায়ের প্রাক্কালে এমন চুক্তি কেনাকাটার হিড়িক শেষ পর্যন্ত ইতিহাসে দায়িত্বশীলতা হিসেবে লেখা হবে, নাকি বিতর্কিত অধ্যায় হিসেবেই থেকে যাবে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে।